লাইফ ইন্স্যুরেন্স। শেষ দিনে উন্নয়ন সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম বলেন, দিনে দিনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রসার ঘটছে ব্যবসা বাণিজ্যে। 16 থেকে 17 হাজার টাকা আমাদের মাথা পিছু আয়, যেটা আগে এটা ছিল না। যখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, তো তখন তো আপনাদের বিজনেসও বেড়ে যাবে। আপনাদের চেয়ারম্যান আরো বলেন, হরতাল অবরোধ করে কোনো দেশ সামনে এগুতে পারে না। হরতাল অবরোধ যারা এগুলি করেছেন, ওনারাও কিন্তু টায়ার্ড হয়ে গেছে। জনগণ এখন আর সাড়া দেয় না। মানুষের উন্নয়ন, মানুষের উন্নতি, মানুষের ব্যবসা। আলহাজ মোর্শেদ আলম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশকে 2021 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ডিজিটাল বাংলাদেশ নেত্রী ঘোষণা করেছেন। আমরা কিন্তু ডিজিটালের দিকে অনেক এগিয়ে গেছি। প্রধানমন্ত্রী বলছেন যে আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবে। কিন্তু আমি যতটুকু দেখতেছি 2021 সাল লাগবে না, 2018 সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আরেকটা জিনিস আপনারা জানেন যে বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। অনুষ্ঠানে সফল বীমা কর্মীদের পুরস্কৃত করা হয়। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক বিলকিস নাহার, প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারেক শাহরিয়ার, RTV। দর্শক, গেল সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ। প্রতিবাদের ঝড়ে রাজধানী স্থবির। স্থবিরতার কারণে নগরবাসীর দুর্ভোগ। দুর্ভোগ বাড়াবে গ্যাস বিদ্যুতের বাড়তি দাম। দাম বাড়ার এমন অজুহাতে বিক্ষোভ করে বিএনপি এবং সহযোগী সংগঠন। সংগঠিত হয়ে আন্দোলনে নেমে ক্লাস বর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি, নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে তাদের ভাতা এবং বেতনের টাকা। টাকা কামানোর নেশায় অবৈধ ওষুধ বিক্রি করেছে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল।